প্রথম বংশাবলী গ্রন্থ থেকে পাঠ 6 অধ্যায় এবং 7 অধ্যায়। লেভির পুত্রেরা গেসিমি, কহাত ও মেরারি। গেসোমের পুত্রেরা লিবনি ও সিমেই। কহাতের পুত্রেরা আব্রাম, ইসাহার, হেব্রন আর উজ্জিয়েল। মেরারির পুত্রেরা মাহলি ও মির্সি। এইগুলি তা হলো লেবীয়দের পিতৃপুরুষদের অনুসারে তাদের বিভিন্ন গোত্র। গেসোম লিবনির পিতা, লিবনি জাহাতের পিতা, জাহাত জিম্মার পিতা, জিম্মা জোহাবের পিতা, জোহাত ইদ্দোর পিতা, ইদ্দো জেরাহের পিতা, জেরাহ জেহাতাইয়ের পিতা। কহাতের বংশধরেরা তার পুত্র আমিনাবাদ, এর পুত্র কোরাহ, এর পুত্র অসসির, এর পুত্র এলোকানা, এর পুত্র এবিয়াসাব, এর পুত্র আসির, এর পুত্র তহাত, এর পুত্র উরিয়েল, এর পুত্র উজ্জিয়া, এর পুত্র সাউল। এলকানার পুত্রেরা আমাসাই ও আহিমোদ। আমাসাইয়ের পুত্র এলকানা, এর পুত্র সোফাই, এর পুত্র নাহাত, এর পুত্র এলিয়াব, এর পুত্র জেরোহাম, এর পুত্র এলকানা। সামুয়েল পুত্রেরা জ্যৈষ্ঠ পুত্রের নাম জোয়েল আর দ্বিতীয়টির নাম আবিয়া। মেরারির বংশধরেরা তার পুত্র মাহলি, এর পুত্র লিবনি, এর পুত্র সিমেই, এর পুত্র উজ্জা, এর পুত্র সিমেয়া, এর পুত্র হাগিয়া, এর পুত্র আসায়া। মঞ্জুষাটি যেদিন ভগবানের আবাসে থাকার স্থায়ী জায়গা পেল, সেদিন থেকে দাউদ যাদের হাতে সেখানে গান বাজনার সমস্ত দায়িত্বভার তুলে দিয়েছিলেন, এবার তাদেরই কথা বলছি। সলোমন যতদিন না জেরুজালেমে ভগবানের মন্দির গেঁথে তোলার কাজ শেষ করলেন, ততদিন পুণ্যবাসের সামনে অর্থাৎ সাক্ষাতের শিবিরটির সামনে গান বাজনা তারাই করেছিল। তারা নিয়ম মতোই তাদের সেই দায়িত্ব পালন করেছিল। যারা সেই কাজে নিযুক্ত ছিল তারা এবং তাদের পুত্রেরা হলো কহাত বংশের লোকেদের মধ্যে গায়ক ও হেমান। সে জোয়েলের পুত্র, জোয়েল সামুয়েলের পুত্র, সামুয়েল এলকানার পুত্র, এলকানা জেরোহামের পুত্র, জেরোহাম এলিয়েলের পুত্র, এলিয়েল তোহেবের পুত্র, তোহা ও সুফের পুত্র, সুফ এলাকানার পুত্র, এলাকানা মাহাতের পুত্র, মাহাত আমাসাইয়ের পুত্র, আমাসাই এলাকানার পুত্র, এলাকানা জোয়েলের পুত্র, জোয়েল আজারিয়ার পুত্র, আজারিয়া সেফানিয়ার পুত্র, সেফানিয়া তাহাতের পুত্র, তাহাত আসিরের পুত্র, আসির এবিয়াসাফের পুত্র, এবিয়াসাফ কোরাহের পুত্র, কোরাহ ইসাহারের পুত্র, ইসাহার কহাতের পুত্র, কহাত লেবির পুত্র, লেবি ইসরায়েলের পুত্র। তাছাড়া ছিল হেমনের গোষ্ঠী ভাই আসাফ। আসলে তার স্থান ছিল হেমানের ডান পাশে। আসাফ বেরকিয়ার পুত্র, বেরকিয়া সিমায়ার পুত্র, সিমিয়া মিখায়েলের পুত্র, মিখায়েল বায়াসেয়ার পুত্র, বায়াসেয়া মালিস্কার পুত্র, মালিকিয়া এতনির পুত্র, এতনি জেহরহের পুত্র, জেরাহ আদায়ের পুত্র, আদায়া এখানের পুত্র, এথান জিম্মার পুত্র, জিম্মা সিমেয়ের পুত্র, সিমেই জাহাতের পুত্র, জাহাদ গেসেমের পুত্র, গেসোম লেবির পুত্র। আসরে বা পাশে দাঁড়িয়ে থাকতো তাদের সেই গোষ্ঠী ভাইয়েরা, যারা ছিল মেরারি বংশের মানুষ। তাদের মধ্যে বিশেষ স্মরণীয় এথান। এথান কিসির পুত্র, কাশি আব্দির পুত্র, আব্দি মালুকের পুত্র, মাল্লুক হাসাবিয়ার পুত্র, হাসাবিয়া আমাসিয়ার পুত্র, আমাসিয়া হিলিকার পুত্র, হিলেকিয়া আমসের পুত্র, আমসি বানির পুত্র, বানি সেমেলের পুত্র, সেমেল মাহরির পুত্র, মাহলি মুসের পুত্র, মুর্শি মেরারির পুত্র, মেরারি লেবির পুত্র। ওদের গোষ্ঠী ভাইদের অর্থাৎ অন্যান্য লেবীয়দের হাতে ছিল পুণ্যাবাসের অর্থাৎ ভগবানের আবাসের যত সাধারণ কাজকর্ম করার ভার। কিন্তু আরোন ও তার পুত্রের কাজ ছিল সমস্ত নৈবেদ্য, আহুতি, বেদী ও ধূনাবেদীর উপর উৎসর্গ করা। সব ব্যাপারে ঈশ্বরের সেবক মোশের আদেশ পালন করা। তার পরম পুণ্য স্থানটিতে যা কিছু করার কথা ছিল তা সবই করতেন এবং ইসরায়েল লোকেদের জন্য প্রায়শ্চিত্ত ক্রিয়া সম্পন্ন করতেন। আরোনের বংশধরেরা তার পুত্র এলেয়াজের, এর পুত্র ফিনেহাস, এর পুত্র আবুসুয়া, এর পুত্র বিক্কি, এর পুত্র উজ্জি, এর পুত্র জেরাহিয়া, এর পুত্র মেরেওত, এর পুত্র আমারিয়া, এর পুত্র আহিতুব, এর পুত্র সাদক, এর পুত্র আহিমায়াস। তার থাকার জায়গা হিসেবে যে যে এলাকা পেয়েছিলেন সেই অনুসারে তাদের আপন আপন বাসস্থান ছিল। এই কহাত গোত্রের আরোন বংশের মানুষ যারা কুড়িভাট করে নির্ধারিত বসত জমির প্রথম ভাগ তারই পেলেন। যোধা এলাকার তাদের দেওয়া হলো চারপাশে চারণভূমি সমেত হেব্রন নগরটি। ওই নগরে এলাকাভুক্ত অন্য যত জমি ও জনপদে কিন্তু জেফুন্নির পুত্র কালেবকেই দেওয়া হয়েছিল। আরোনের বংশধরদের দেওয়া হলো নরহত্যার দায়ে অভিযুক্ত মানুষদের আশ্রয় নগরী হিসেবে সংরক্ষিত এই নগরগুলি হেব্রন এবং চারণভূমি সমেত লিবনা জাতীয় এবং চারণভূমি সমেত এস্তোমায়া, চারণভূমি সমেত হিলেন, চারণভূমি সমেত দেবীর, চারণভূমি সমেত আসান, আর চারণভূমি সমেত বেত সেমেস। আর বেঞ্জামিন গোষ্ঠীর এলাকা তাদের দেওয়া হলো চারণভূমি সমেত গেবা, চারণভূমি সমেত আলেমেত আর চারণভূমি সমেত আনাথোত। তাদের বংশগুলির মোট 13টি বসত নগর ছিল।
গুলিবাট করে কহাতের অন্যান্য বংশধরদের দেওয়া হলো এফ্রাইম গোষ্ঠীর, দান গোষ্ঠীর ও মানাসের অর্ধেক গোষ্ঠীর এলাকাভুক্ত 10টি বসতনগর। গেরশমের বংশধরেরা তাদের ভিন্ন ভিন্ন বংশ অনুসারে ইসাখার গোষ্ঠীর, আসের গোষ্ঠীর, নাফতালি গোষ্ঠীর এবং বাসান অঞ্চলে মানাসে গোষ্ঠীর এলাকাভুক্ত 13টি বসতনগর পেল। গুলিবাট করার ফলে মেরারির বংশধরেরা তাদের ভিন্ন ভিন্ন বংশ অনুসারে রুবেন গোষ্ঠীর, গাদ গোষ্ঠীর ও জাবুলান গোষ্ঠীর এলাকাভুক্ত 12টি বসতনগর পেল। ইসরায়েলীয়রা এইভাবে চারণভূমি সমেত ওই সমস্ত বসতনগর লেবীয়দের হাতে তুলে দিল। গুলিবাট করে জুদা গোষ্ঠী, সিমোয়ন গোষ্ঠীর ও বেঞ্জামিন গোষ্ঠীর এলাকাভুক্ত সেই সমস্ত নগর তাদের দেওয়া হলো যেগুলির নাম উল্লেখ করা হয়েছে। কহাতের বংশধরদের কোনো কোনো বংশ নিজেদের এলাকার বসতনগর হিসাবে পেল এফ্রাইম গোষ্ঠীর এলাকাভুক্ত কয়েকটি নগর। নরহত্যার দায়ে অভিযুক্ত মানুষদের আশ্রয় নগরী হিসেবে এফ্রাইমের পার্বত্য অঞ্চলে তাদের দেওয়া হলো চারণভূমি সমেত সিখেম, চারণভূমি সমেত গেজের, চারণভূমি সমেত যোকমেয়াম, চারণভূমি সমেত বেত হরন, চারণভূমি সমেত আয়োলন এবং চারণভূমি সমেত গাত রিমন। তাছাড়া মানাসের অর্ধেক গোষ্ঠীর এলাকায় তাদের দেওয়া হলো চারণভূমি সমেত আনের আর চারণভূমি সমেত বিলেয়াম। এই সমস্ত নগর আলাদা করে রাখা হলো অন্যান্য কহাতীয় বংশগুলির মানুষদেরই জন্য। গেরশমের বংশধরেরা মানাসের অর্ধেক গোষ্ঠীর এলাকার এই দুটি নগর পেল। বাসান অঞ্চলে চারণভূমি সমেত গোলান এবং চারণভূমি সমেত আস্তারত। তাছাড়া তারা পেল ইসাখার গোষ্ঠীর এলাকার চারণভূমি সমেত কেদেশ, চারণভূমি সমেত দাবেরাত, চারণভূমি সমেত রামত এবং চারণভূমি সমেত আনেম। তারা আসের গোষ্ঠীর এলাকার এই কটি নগরও পেল চারণভূমি সমেত মাসাল, চারণভূমি সমেত আবদন, চারণভূমি সমেত হুকোক ও চারণভূমি সমেত রেহব। তাছাড়া তারা পেল নাফতালি গোষ্ঠীর এলাকার এই কটি নগর চারণভূমি সমেত গালিলিয়ার কেদেশে, চারণভূমি সমেত হাম্মন আর চারণভূমি সমেত কিরিয়াতাইম। অন্যান্য লেবীয় অন্যান্য মেরাবির বংশধরেরা জাবুলান গোষ্ঠীর এলাকার এই দুটি নগর পেল চারণভূমি সমেত রিমোনো ও চারণভূমি সমেত তাবর। জর্ডান নদীর ওপারে জেরিকোর উল্টো দিকে, জর্ডান নদীর পূব দিকে তারা পেল রুবেন গোষ্ঠীর এলাকার এই কটি নগর চারণভূমি সমেত মরু অঞ্চলের বেশের নগর, চারণভূমি সমেত জাহাজ, চারণভূমি সমেত কেদোমত আর চারণভূমি সমেত মেফায়াত। তাছাড়া তারা গাদ গোষ্ঠীর এলাকার এই কটি নগর পেল চারণভূমি সমেত গিলিয়াদের রামত নগর, চারণভূমি সমেত মাহানাইম, চারণভূমি সমেত হেসবোন আর চারণভূমি সমেত ইয়াজের। ইসাখারের পুত্ররা তোলা, পুয়া, জাসুব ও সিমরন এই চারজন। তোলার পুত্রেরা উজ্জি, রেফায়া, জেরিয়েল, জাহামাই, ইবসাম, সেমুয়েল। তোলা গাত্রে এরা সবাই ছিলেন বংশপতি, সবাই ছিল বীর যোদ্ধা। লাউদের আমলের এদের বংশধরদের মোট সংখ্যা ছিল 22,600। উজ্জির পুত্রের নাম ইসরাহিয়া, ইসরাহিয়া পুত্রেরা মিখায়েল, ওবাদিয়া, জোয়েল আর ইসিয়া। ওই 5 জন সবাই নেতৃজন ছিলেন। তাদের ভিন্ন ভিন্ন বংশ অনুসারে তাদের বংশধরদের মধ্যে ছিল যুদ্ধের জন্য যোগ্য ভিন্ন ভিন্ন সৈন্যদল সবসুদ্ধ 36,000 লোক, কেননা তাদের বহু পত্নী বহু পুত্র ছিল। ইসাখার গোষ্ঠীর অন্যান্য বংশে তাদের যত গোষ্ঠী ভাই ছিল তাদের মধ্যে সৈন্যদের মোট সংখ্যা ছিল 87,000। ওরা সাহসী যোদ্ধা ছিল। ওদের সকলের নাম নথিভুক্ত করা হয়েছিল। বেঞ্জামিন পুত্রেরা বেলা, বেখের আর জেদিওলের এই 3 জন। বেলার পুত্রেরা এসবোন, উজ্জি, উজ্জিয়েল, জেরিমত আর ইরি এই 5 জন। এরা সবাই ছিলেন বংশপতি, সবাই ছিলেন বীর যোদ্ধা। এদের বংশধরদের নাম নথিভুক্ত করে দেখা গিয়েছিল। তাদের সংখ্যা 22,034। বেখেরের পুত্রের জেমারি, জোয়াস, এলিয়াজের, এলিও, এনাই, ওমরি, জেরোমত, আবিয়া, আনাথোক আর আলেমেত। এরা সবাই ছিলেন বেখেরের পুত্র, বীর যোদ্ধা। এই বংশপতিদের ভিন্ন ভিন্ন বংশ অনুসারে এদের বংশধরদের নাম নথিভুক্ত করে দেখা গিয়েছিল। তাদের সংখ্যা 20,200। জেদিয়ালের পুত্রের নাম বিলহান, বিলহানের পুত্রের জেউস, বেঞ্জামিন, এহুদ, কেনায়ানা, জেথান, তাসিস আর আহিসার। এরা সবাই ছিলেন জেদিয়েলের পুত্র, সবাই ছিলেন বংশপতি বীর যোদ্ধা। এদের বংশধরদের মধ্যে রণ অভিযানে যাবার যোগ্য মানুষের সংখ্যা ছিল 17,200। সুপ্তিম ও হুপিম ঈশ্বরের বংশধর ছিল। হুসিম ছিল আহাবের বংশধর। নাফতালি পুত্রেরা জাহাসিয়েল, গুনি, জেসের আর সাল্লুম। এরা বিরোহার উত্তর পুরুষ। মানাসের বংশধরের নাম অসরিয়েল। সে ছিল মানাসের আরামির ও উপস্থির সন্তান। সেই উপস্থির আর এক সন্তান ছিল গিলিয়াদের পিতা মাখির। মাখির হুপমিম ও সুপিমের বিয়ে দিয়েছিল। মাখিরের বোনের নাম ছিল মায়াকাম। আর এক বংশধরের নাম সেলোফেয়াদ। সেলোফেয়াদের শুধুমাত্র কয়েকটি কন্যা সন্তান ছিল। মাখিরের স্ত্রী মায়াকা একটি পুত্র সন্তানদের জন্ম দিল এবং তার নাম রাখল পেরেস। এর ভাইয়ের নাম সেরেস। এর পুত্রেরা উলাম ও রেকেম। উলামের পুত্রের নাম বেদান। ওরাই তো হলো মানাসের পুত্র, মাখিরের পুত্র, গিলিয়াদের বংশধর। গিলিয়াদের বোন হামলেকের ছিল ইসবহব, আবিয়েজের মাহালা চরণে। সেমিদার পুত্রেরা আহিয়ান, সেখেম, লেকুহি, আনিয়াম। এফ্রেমের পুত্রের নাম সুতেলাহ। এর পুত্র বেরেদ। এর পুত্র তাহাত। এর পুত্র এলেয়াদা। এর পুত্র তাহাত। এর পুত্র জাবাদ। এর পুত্র সুথেলাহা।
তাছাড়া এজের ও এলেয়াদ ও এফ্রাইমের পুত্র ছিল। এরা দুজনে গাত থেকে গবাদি পশু লুট করে আনবার জন্য সমভূমিতে নেমে গিয়েছিল বলে গাতের লোকেরা যাদের সেখানে জন্ম তারা এদের হত্যা করেছিল। তাই এদের পিতা এফ্রাইম বহুদিন ধরে শোক পালন করেছিলেন। তার জ্ঞাতি ভাইয়েরা তখন তাকে সান্ত্বনা জানাতে এলেন। সেই সময় স্ত্রীর সঙ্গে এফ্রাইমের আবার দৈহিক মিলন হওয়ার পর তার স্ত্রী গর্ভবতী হলেন। তিনি একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। এফ্রাইম তার নাম রাখলেন বেরিয়া, কেননা তার বাড়ির ওপর তখন অমঙ্গল নেমে এসেছে। এফ্রাইমের মেয়ে ছিলেন সেয়ারা। এই সেয়ারা একসময় নিচের বেত হরণ আর ওপরের বেত হরণ এই দুটি শহরে এবং সঙ্গে উজ্জয়নের সেয়ারা শহরটি পতন করেছিলেন। বেরিয়ার পুত্রের নাম রেফাও, এর পুত্র রেসেফ, এর পুত্র তেলাহ, পুত্র তাহান, এরপর পুত্র লাদান, এরপর পুত্র আমিহুদ, এর পুত্র এলিসামা, এর পুত্র নোন, এর পুত্র জোসুয়া। তাদের ভূসম্পত্তি বসবাসের এলাকা ছিল বেথেল এবং বেথেলে এলাকাভুক্ত শত উপনগর, পূব দিকে নায়ারান, পশ্চিম দিকে গেজের এবং গেজেরের এলাকাভুক্ত যত উপনগর, সিখেম এবং সিখেমের এলাকাভুক্ত যত উপনগর, আয়া এবং আয়া এলাকাভুক্ত যত উপনগর। তাছাড়া মানাসে এলাকার সীমানার পাশে ছিল বেত সেয়ান এবং বেত সেয়ানের এলাকাভুক্ত যত উপনগর, তানাক এবং তানাকের এলাকাভুক্ত যত উপনগর, মেগিদ্দো এবং মেগিদ্দোর এলাকাভুক্ত যত উপনগর, দৌড় এবং দৌড়ের এলাকাভুক্ত যত উপনগর। ওই সমস্ত জায়গায় তখন বসবাস করেছিল ইসরায়েলের পুত্র জোসেফের বংশধরেরা। আসারের পুত্রেরা ইম্মা, ইসবা, ইসবি ও বেরিয়া। এদের বোনের নাম সেরাহ। বেরিয়ার পুত্রেরা হেবের ও মালকিয়েল। মালকিয়েল বিজাতীয়দের পিতা। হেবেরের পুত্রেরা জাফলেত, সোমের আর হোতাম। এদের বোনের নাম সুয়া। জাফেলেতের পুত্রেরা পাসাক, ইমহাল ও আসহাদ। এরাই তো হলো জাফেলেতের ফলতের পুত্র। সেমেরের পুত্রেরা আহি, রোহাগা, জেহুবাত, আরাম। আর তার ভাই হেলেমের পুত্রেরা সোপাহ, ইম্মা, সেরেস ও আমাল। সোপাহের পুত্রেরা সুহাহ, হানেফের, সুয়ার, বেরি, ইমরাম, বেসের, হোদ, সাম্মা, সিলেসা, ইতরান ও বেরাম। জেথেলের পুত্রেরা জেফুনে, পিসপা ও আরাম। উল্লার পুত্রেরা আরাহ, হানিয়েল ও রিসিয়া। ওরা সবাই আসারের বংশধর, সবাই বংশপতি বিশিষ্ট ব্যক্তি, বীর যোদ্ধা, নেতিজনের অধিনেতা। ওদের বংশধরদের নাম নথিভুক্ত করে দেখা গিয়েছিল। তাদের মধ্যে যুদ্ধ করার জন্য প্রস্তুত সৈন্যদের সংখ্যা 26,000। প্রবচন গ্রন্থ থেকে পাঠ, 12 অধ্যায়, 15 থেকে 28 পদ। নির্বোধ যে পথে চলে সে তো ভাবে এই ঠিক পথ। প্রাজ্ঞ মানুষ কিন্তু পরের মন্ত্রণায় কান দেয়। নির্বোধের বিরক্তি সঙ্গে সঙ্গে প্রকাশ পেয়ে যায়। সাবধানী মানুষ কোনো নিন্দা অপমান গ্রাহ্যই করে না। যে সত্য কথা বলে, যা ন্যায্য, সে তাই প্রকাশ করে দেয়, কিন্তু মিথ্যা সাক্ষী যা ভুয়ো তাই প্রচার করে বেড়ায়। বেহিসাবি কথা মর্মঘাতী খড়গেরই মতো। প্রাজ্ঞ মানুষের উক্তি কিন্তু অন্তরের ক্ষত নিরাময় করে। যে কথা সত্য সে তো চিরস্থায়ী, যে কথা মিথ্যা সে তো ক্ষণস্থায়ী। বদ মতলব আটে যারা, তাদের অন্তর ছলনায় ভরা, কিন্তু শান্তি স্থাপনের চেষ্টা করে যারা, তারা তো আনন্দে থাকে। ধার্মিকের অমঙ্গল ঘটে না কখনো। দুর্জনদের জীবন কিন্তু দুর্ভোগে দুর্বিপাকে পূর্ণ হয়ে থাকে। যাদের ওষ্ঠ মিথ্যা বলে, ভগবানের ঘৃণার পাত্র তারা। কিন্তু সত্যের সাধক যারা, তারা প্রীতি লাভ করে তারা। সাবধানী মানুষ যা জানে তা সে নিজের মনে চেপে রাখে। নির্বোধ মানুষ কিন্তু নিজের নির্বুদ্ধিতা সবাইকে জানিয়ে বেড়ায়। পরিশ্রমী যারা, তাদের হাতেই থাকবে শাসনের ভার, কিন্তু নিষ্ক্রিয় যারা, শেষে দাসেরই কাজ করতে বাধ্য হবে তারা। অন্তরের দুশ্চিন্তা মানুষকে অবসন্ন করে, কারোর প্রীতিভরা কথা মনটাকে উৎফুল্ল করে তোলে। ধার্মিকের জীবন প্রতিবেশীদের সঠিক পথ দেখায়, কিন্তু দুর্জনদের আচরণ তাদের ভুল পথে নিয়ে যায়। নিষ্ক্রিয় মানুষের ঝলসে খাবার মতো শিকারের মাংস কখনো জোটে না। মানুষের কর্মোদ্যম মূল্যবান সম্পদেরই মতো। ধার্মিকতার পথ জীবনেরই পথ, সে পথ তো অমরত্বেরই পথ। করিন্থীয়দের কাছে সাধু ফলের দ্বিতীয় ধর্মপত্র, অধ্যায় 9। অর্থ সংগ্রহের কাজ যেন অবিলম্বে শেষ করা হয়। আসলে ভক্তদের জন্য সেবা সাহায্য দানের ব্যাপারে তোমাদের কাছে কিছু লেখা তো বাহুল্য মাত্র, কেননা এ ব্যাপারে তোমরা যে সত্যি উৎসুক তা আমার জানাই আছে। মাসিডনের লোকেদের কাছে এই নিয়ে আমি গর্বও করে থাকি। তাদের তো বলেই থাকি, আখাইয়ার ভাইয়েরা কত বছর থেকে প্রস্তুত হয়ে আছে। তোমাদের এমন আগ্রহ তাদের বেশিরভাগ লোককে কত উৎসাহই না দিয়েছে। তোমাদের সম্বন্ধে আমাদের ওই গর্ব যাতে ফাঁপা গর্ব বলে প্রমাণিত না হয়, আমি তোমাদের সম্বন্ধে যেমনটি বলেছি তোমরা যেন সেই মতো সত্যি প্রস্তুত হয়ে থাকতে পারো।
সেই জন্যই তো ওই ধর্মভাইদের পাঠাচ্ছি আমি। যদি কয়েকজন মাসিডনীয় আমার সঙ্গে তোমাদের ওখানে গিয়ে দেখা যায় তোমরা প্রস্তুত নও, তবে এত আস্থা দেখানোর পর তোমাদের তো লজ্জাই পেতে হবে। তোমাদের লজ্জা পাওয়ার কথা না হয় ছেড়েই দিলাম। তাই তো আমি ধর্মভাইদের এই অনুরোধ জানানোর প্রয়োজন বলে মনে করছি যে তারা যেন আমার আগেই তোমাদের ওখানে যান। তোমরা আগে যে উদার অর্থদানের প্রতিশ্রুতি দিয়েছিলে সে ব্যাপারে তারা যেন আগে থেকে সব ব্যবস্থাই করে রাখেন। তাহলে ওই অর্থ প্রস্তুত হয়ে থাকবে তোমাদের উদার দান হিসাবেই, জোর করে আদায় করা কোনো কিছু হিসাবে নয়। তোমরা এই প্রবাদটি মনে রেখো, যে মানুষ কৃপণ হয়ে স্বল্প বীজ বোনে সে তো পায় স্বল্প ফসল, যে মানুষ উদার হয়ে বেশি বীজ বোনে সে তো পায় অনেক ফসল। সুতরাং যে যতটা দেবে বলে মনে মনে স্থির করেছে সে ততটাই দিক, তা দিক অনিচ্ছায় নয় কিংবা বাধ্য হয়ে নয়। কেননা পরমেশ্বর তাকেই ভালোবাসেন যে আনন্দের সঙ্গেই দান করে। তাছাড়া পরমেশ্বর তো সব কিছু প্রচুর পরিমাণে দেওয়ার ক্ষমতাও রাখেন। তাই যখন যেখানে তোমাদের যা কিছু দরকার তোমরা তা নিশ্চয়ই পাবে, এমনকি যে কোনো সৎকর্ম করার জন্য যথেষ্ট সামর্থ্যও পাবে। শাস্ত্রে তো লেখাই আছে, ধার্মিকজন উদার হাতেই দিয়েছেন, দারিদ্রের হাতেই দিয়েছেন, তার ধার্মিকতা হবে চিরস্থায়ী। বীজ বুনিয়ের হাতে যিনি বীজ তুলে দেন, মানুষের মুখে যিনি তুলে দেন অন্ন, তিনি তোমাদের হাতেও তুলে দেবেন বীজ, আর সেই বীজের বৃদ্ধিও ঘটাবেন, সুপ্রচুর করে তুলবেন তোমাদের ধার্মিকতার ফসল। তখন শত সম্পদে ধনবান হয়ে তোমরা শতভাবেই তোমাদের বাধ্যন্যতা দেখাতে পারবে। আর আমাদের হাত দিয়ে পাঠানো তোমাদের ওই সমস্ত দানের জন্য মানুষ তখন পরমেশ্বরের কাছে কৃতজ্ঞতাও জানাবে। কারণ এই যে পূর্ণ জনসেবার কাজেই কথা বলছি, এতে শুধু যে ভক্তদের সমস্ত অভাব দূর হয় তা নয়, এর ফলে অনেকের অন্তরে পরমেশ্বরের প্রতি কৃতজ্ঞতা উতলে ওঠে। এমন সেবাকর্ম দেখে তারা তো তোমাদের যোগ্যতার প্রমাণ পায়। আর তাই তোমরা যে এমন বিশ্বস্ত ভাবেই খ্রিস্টের মঙ্গল সমাচার সত্যকে স্বীকার ও পালন করে থাকো, তোমরা যে এমন উদার ভাবেই তাদের এবং সকলের সহায়তা করো, তার জন্য তারা পরমেশ্বরের বন্দনায় মুখর হয়ে ওঠে। তোমাদের প্রতি পরমেশ্বর আলোক সামান্য অনুগ্রহ দেখে তারা তোমাদের একান্ত অনুরাগী হয়ে ওঠে। তারা তোমাদের মঙ্গল কামনা প্রার্থনা জানায়। ধন্য ধন্য পরমেশ্বর, তার এমন বাধ্যন্যতা সে তো বর্ণনার অতীত।